নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে বাজারে কিন্তু ভালো মোমেন্টাম দেখতে পাবেন। ভালো মোমেন্টাম তো হয়েইছে বন্ধুরা, তার সঙ্গে বলবো কিন্তু নয়েজও ছিল। এত বড় গ্যাপ আপ ওপেনিং হয়ে যাওয়ার পর বাজার কিন্তু উইদাউট কনফার্মেশনে এখান থেকে তলা অব্দি রিট্রেস করে, তারপর সারাদিন কিন্তু নয়েজ তৈরি হয়ে যায়। ফাইনালি এই লেভেলটাকে পর্যন্ত যতক্ষণ কভার করে, এর মধ্যে ছোট ছোট ট্রেড হয়েছে। তা সত্ত্বেও বলবো যে এই যে মুভটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার যে নয় তারই কিন্তু ইন্ডিকেশন। তা সত্ত্বেও আজকে বাজারের মধ্যে কিন্তু নয়েজ ছিল। বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারে কিন্তু উপরের দিকে টার্গেট 22,450 থেকে 22,500 এই লেভেলটার মধ্যে। দেখতেই পাচ্ছেন 22,109-10 এইখানে গিয়ে আজকের দিনে ক্লোজিং করেছে। হাই হয়েছে আজকের দিনে 22,113। আগামীকাল মঙ্গলবার বাজারের মধ্যে কিন্তু বড় মোমেন্টাম দেখবেন না, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। সুতরাং দেখবেন যে এই মুভটার মধ্যেই হয়তো বাজার ঘুরেছে, বা কিছুটা উপরে যাওয়ার পর হয়তো এইসব জায়গা থেকেই ছোট ছোট মুভমেন্ট আপনারা স্ক্যালপিং রূপে পাবেন। কালকে কিন্তু বড় মুভমেন্ট আপনারা ক্যাপচার করতে পারবেন না। একজন সাবস্ক্রাইবার পার্সোনালি লিখে পাঠিয়েছেন টেলিগ্রাম চ্যানেলে যে 3 নভেম্বর 4 নভেম্বরের ভিডিওটা দেখার পর সোমবার দিন লং করি ফিউচারে, কারণ অপশন বাইং আমি মোমেন্টাম বুঝতে পারি না, তাই এখান থেকে লং করি বা শর্ট করি সেটা হচ্ছে ফিউচারে। তো সেই হিসাবে তিনি কিন্তু খুব ভালো প্রফিট করেছেন। প্রথমে 21,000 পর্যন্ত হোল্ড করতে পেরেছিলেন, ডিসেম্বরের ফিউচার কিনেছিলেন। তিনি আরো লিখেছেন যে 21,000 পর্যন্ত মুভমেন্ট ক্যাপচার করার পর এক্সিট হয়ে যায়, এবং 21,500-তে জানুয়ারি মাসে আবার কিন্তু ফিউচারে লং করি, এখনো কিন্তু হোল্ড করছি। এখন কি করব? শতরূপদা ভিডিওটা দেখে যেহেতু লং করেছেন, লেভেলটাও কিন্তু বলা আছে যে কত দূর পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন, সেই লেভেলটা পর্যন্তই কিন্তু হোল্ড করবেন, যেটা হচ্ছে 22,450 থেকে 500 এই লেভেলটার মধ্যে কিন্তু বাজার আলটিমেট হয়তো গিয়ে ওখানে কিন্তু পজ নেবে একবার। এই সব জায়গা থেকে পাটে পাটে করে প্রফিটটা বুকিং করে নিতে পারেন। আবার এটাও করতে পারেন যে 22,400-450 দেখার পর আপনি ফুল প্রফিটটাকে বুকিং করে নিন। তারপর যদি লেভেলটা সাস্টেন করে যায়, একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে বা রিট্রেস করে তারপর আবার এন্ট্রি নিতে পারেন। বা যদি দেখেন যে রিট্রেসমেন্ট হবার পর 22,400, 450, 500 এই লেভেলটার উপর আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে আর বাই করবেন না। সেখান থেকে বাজার কিন্তু তলাতেও আসতে পারে। এবার দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি। নিফটিতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা 5 মিনিটের নিফটির চার্ট খোলা আছে। গ্যাপ আপ ওপেনিং হয়ে যাওয়ার পর কিন্তু বাজার এরকম ভাবেই চলেছে আজকের দিনে। এবার এখানের মধ্যে লাস্ট সুইং লো সুইং হাই কোথায় দেখতে পাচ্ছি, যেখানে বন্ধ করেছে ঠিক এই জায়গাটা। তো এইটা হচ্ছে 22,109, আর যেখানে হাই করেছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,113-14 এই জায়গাটা। আর তলার দিকে সুইং লো আছে ঠিক এইখানটা, যেটা হচ্ছে 22,080-84 এই জায়গাটা। আর এখান থেকেও যদি তলার দিকে দেখেন তাহলে ঠিক এই লেভেলটা দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে 22,050। তার মানে কালকের দিনে বাজার যদি দেখান যে গ্যাপ আপে খুলেছে, তাহলে কিন্তু এখান থেকে সকালবেলা মোমেন্টাম কিছুটা পেতে পারেন। তারপর কিন্তু রিভার্সাল সাইন দেখার পর শর্টও কিন্তু করতে পারেন। ছোটই কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোবে বন্ধুরা। কালকে দিনের রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট হবে, সুতরাং বড় ট্রেড কিন্তু পাবেন না। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে কিন্তু দেখলেন যে 22,114 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও বাজার কিন্তু তলার দিকে মুভমেন্ট নেবে। এবার কতদূর পর্যন্ত আসতে পারে, ফার্স্ট হচ্ছে এই লেভেলটা পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 22,080। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা 22,050 পর্যন্ত মোমেন্টামের সঙ্গে সকালবেলায় কিন্তু ট্রেড পেয়ে যাবেন। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে এত দূর পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে আপনার 22,030-35 এই জায়গাটার কাছাকাছি। আবার এখান থেকেও যদি রিভার্সাল সাইন দেখা যায়, সেক্ষেত্রে আবার কিন্তু উপরের দিকে মুভমেন্ট হবে। এবার ধরুন গ্যাপ ডাউনে করলো, দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিল 22,084-80 এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করছে, তাহলেও কিন্তু শর্ট হবে বন্ধুরা। এখানে মোমেন্টামের সঙ্গে আপনি ট্রেড পাবেন। আর এই সব জায়গার কাছাকাছি বা এই লেভেলগুলোর কাছাকাছি এসে যদি রিভার্সাল দেখেন বা মোমেন্টাম লস হয়, তাহলে কিন্তু এখানে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন। আর রিভার্সাল সাইন দেখলে এইসব জায়গা থেকে কিন্তু ট্রেড উল্টো দিকে আপনারা ধরতে পারেন। এবার ধরুন 22,114 উপরেই বাজার চলতে শুরু করলো ফ্ল্যাট খোলার পর, বা গ্যাপ আপ তোলার পর দেখলেন যে উপরের দিকেই চলতে শুরু করলো, তলার দিকে রিট্রেসমেন্ট হলো কিন্তু দেখলেন যে আর তলায় এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 22,080-84 এই জায়গাটা। তাহলেও কিন্তু বাজার উপরের দিকে শুট করবে কিছুটা, যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের কালকের দিনে বাজার সিচুয়েশন তৈরি করে দেবে। সুতরাং কিন্তু বড় মুখ আপনারা পাবেন না। ডিপ অন বাই এটা আপনারা প্লে করতে পারেন, তাও কিন্তু বারবার প্লে করবেন না। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু ডিপ অন বাই একবার দুবার মোমেন্টামের সঙ্গে ট্রেড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। বারে বারে যদি ট্রেড করতে চান, একবার না একবার কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। এবার ধরুন যে তলার দিকে দেখলেন যে অনেকটা বড় গ্যাপ ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু যেখানে গিয়ে দেখবেন যে এই লেভেলগুলোর কাছাকাছি থেকে গ্যাপ ডাউন হওয়ার পর আর লেভেলটাকে ব্রেক করেনি, সেখান থেকেও কিন্তু রিভার্স আপনারা ট্রেড পেতে পারেন।
আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলে গেছে অনেকটা, সেখান থেকেও কিন্তু তলার দিকে কিছুটা উঠতে পারে। সেক্ষেত্রে টার্গেট কিন্তু 22,100, 110, 15 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত থাকবে। এবং সেই ক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ট্রেড হবে, বাই বলুন বা সেল বলুন। আর যদি দেখেন যে ফ্ল্যাট খোলার পর বাজার এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 50 পয়েন্ট করে স্টপ লসটাকে ট্রেল করতে পারেন। 22,110, 15 এই লেভেলটার ওপর কিন্তু 22,150 এই লেভেলটার জন্য প্লে করতে পারেন। তারপর যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করছে, যেটা হচ্ছে 22,150, বা যদি দেখেন যে ছোটখাটো পুলব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 22,180 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। যদি দেখেন যে ফ্ল্যাট খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে, একটা ছোটখাটো পুলব্যাক হয়ে গেছে, তবেই কিন্তু এতদূর পর্যন্ত যেতে পারে। আদারওয়াইজ কিন্তু এই সব জায়গা থেকেই কিন্তু রিভার্সাল ট্রেড দেখতে পারেন এবং ছোট্ট মুভমেন্টের সঙ্গেই কিন্তু ট্রেড পাবেন। যদি গ্যাপ ডাউনও খুলে যায় 22,080, 84 এই লেভেলটার তলায়, তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকে শর্ট কিছুটা পাবেন। এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে মোমেন্টাম লস করছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পাবেন, আর যদি মোমেন্টাম লস হয়ে যায় তাহলে এখান থেকে রিভার্সাল সাইন দেখার পর আবার উপর দিকে ট্রেড করতে পারেন। ব্যাংক নিফটি তো বন্ধুরা আজকের দিনে গ্যাপ আপ ওপেনিং হয়ে যাবার পর ঠিক আছে, উইদাউট কনফার্মেশনে কিন্তু তলার দিকে বাজার পড়ে যায় এবং তারপর উপরের দিকে শুট করে, আবার কিছুটা রিট্রেস করে, আবার কিন্তু উপরের দিকে শুট হয়। এটা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন যে কি বলতে চাইছি। আর এখান থেকে যে কি হয়েছে সেটাও কিন্তু বলার অবকাশ রাখে না। ফাইনালি এখান থেকেও কিন্তু বাজার আবার উপর দিকে শুট করে এবং এখানেই ক্লোজ হয়, যেটা হচ্ছে 48,223। তার মানে কালকের দিনের জন্য যদি আমরা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখি, সুতরাং কালকের দিনে কিন্তু খুব বড় মুভমেন্টাম পাবেন না। উপরের দিকে ধরুন ফ্ল্যাট খুলে যেতেই পারে, সেক্ষেত্রে কতদূর পর্যন্ত আপনারা টার্গেট পাবেন? যদি দেখেন যে ঠিক এই লেভেলটার উপরেই ফ্ল্যাট খুলে চলছে, সেক্ষেত্রে আপনারা উপরের দিকে কিন্তু ফার্স্ট টার্গেট হিসাবে পাবেন হচ্ছে 48,320 এই জায়গাটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু 48,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারকে আপনারা দেখতে পাবেন। কারণ কি বন্ধুরা? কারণ হচ্ছে একটাই, যে বাজারের মধ্যে এখান থেকে যদি উপরের দিকে মোমেন্টাম হয়, সেক্ষেত্রে স্ট্রেট মুভ হবে। যদি ক্যাপ আপের সঙ্গে খোলে এই লেভেলটাকে ব্রেক করে দাঁড়িয়ে থাকে, তাহলেও কিন্তু এখান থেকে লং হবে বন্ধুরা 48,319-20 ওপর। আর ওপর দিয়ে কিন্তু 48,500 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে। সেক্ষেত্রে 48,480 এই লেভেলটার কাছাকাছি থেকেও আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন। তার মানে 48,480 থেকে 48,500, 510 এইটা হচ্ছে একটা জোন। এই জোনটাকে পেরিয়ে সাস্টেন করলে তবেই কিন্তু আবার উপরে যাবে। আদারওয়াইজ এই জোনটার মধ্যে কিন্তু রিভার্সাল আপনারা দেখতে পাবেনই পাবেন। আর এখান থেকে কিন্তু আবার শর্ট তলার দিকে করতে পারেন। এবার ধরুন কালকের দিনে বাজার খুললো ফ্ল্যাট, খোলার পর তলায় এলো বা গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, ততক্ষণ পর্যন্ত সেল করতে পারবেন না যতক্ষণ না এই সুইং লোটা ব্রেক করছে, যেটা হচ্ছে 48,050। এটাও হতে পারে যে বাজার খুললো হয়তো গ্যাপ ডাউনে, খোলার পর দেখলেন যে এই লেভেলটাকে আর ব্রেক করলো না, সেক্ষেত্রে এখান থেকে রিভার্সাল আপনারা দেখতে পারেন। রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু ট্রেড করবেন। সেক্ষেত্রে 48,223, 25, 30 এই জায়গাটা আপনার ফার্স্ট টার্গেট দাঁড়াবে। আর এটাকেও মুভমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে বা একটা পুল ব্যাক নিয়ে যদি লেভেলটার উপর সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা 48,320 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখবেন। এইখানে গিয়ে দেখতে হবে যে মুভমেন্টাম কেমন আছে। মুভমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করতে পারেন, আর মুভমেন্টাম যদি না থাকে তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু একবার পজিশনটা স্কোয়ার আপ করে নেবেন। আর যদি দেখা যায় যে তলার দিকে কিছুটা পড়েছে, 48,050 এই লেভেলটাকেও গ্যাপ ডাউনের সঙ্গে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা তলার দিকে ফার্স্ট টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 47,977 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে দেয় তলার দিকে, কিন্তু আপনারা মুভমেন্ট পেতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 47,827। কিন্তু ওপরের দিকেই বলুন বা তলার দিকেই বলুন, কালকের দিনে কিন্তু বাজার চলার সময় সকালের দিকে হয়তো মোমেন্টাম পেতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়েজ কিন্তু দেখতে পাবেন, কারণ রেঞ্জ বাউন্ড টাইপ সিচুয়েশন কিন্তু ব্যাংক নিফটিতেও হবে। সুতরাং এখান থেকেও যদি উপর দিকে বাজার যেতে চায়, সেখানেও কিন্তু বারবার আপনাকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে তারপরে এগোতে হবে, বড় মুভমেন্ট কিন্তু পাবেন না। তার মানে 48,480 থেকে 500 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে নাও যেতে পারে। 48,320, 350, 380 এইসব জায়গার কাছাকাছি গিয়ে এখান থেকে একটা রিভার্সাল দেখতে পারেন। আবার দেখতে পারেন যে তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে আর এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 48,050, তাহলে কিন্তু তলার দিকে আপনারা 47,977, 950 এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন। আরো তলায় দেখবেন কিনা সেটা হচ্ছে ফ্রেশ প্রাইস অ্যাকশন ইন্টারনেটে দেখে তবেই ডিসিশন নিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকেও রিভার্সাল দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।